হাই ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ। তো বলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর এই দেখো বন্ধুরা, দেখেছো গাছ ভর্তি ফুল হয়েছে, গাছ একদম ঝুলে পড়েছে। বিরাট বড় মানে ঝোপ হয়েছিল, এক সাইডটা কেটে দিয়েছে আর এই এক সাইডটা আছে, কত ফুল হয়েছে দেখো। কতজন এসে তুলে নিয়ে যায় জানো বন্ধুরা, এত ফুল হয়েছে। কিন্তু শীতকালে আর হবে না, এখনই যা ফুল হওয়ার। তো খুব ভালো লাগে দেখতে। তাও এত ফুল, তাও কিন্তু অনেক ফুল তোলা হয়ে গেছে, আমার কিন্তু ফুল তোলা হয়ে গেছে। তারপরেও গাছটাতে এত ফুল, পাড়ার সব এসে নিয়ে গেছে, তারপরেও এত ফুল আছে। আমাদের বাড়িতে টগর গাছ 3টে আছে, প্রচুর ফুল হয়। আর এটা করবী গাছ, সাদা করবী। আর এই দেখো বন্ধুরা, কাঞ্চন ফুল। কাঞ্চন ফুলগুলো দেখতে খুব ভালো লাগে, এই দেখো। আর ওইদিকে আরও একটা টগর গাছ, ফুলের গাদা আমাদের বাড়িতে। আর এবারে জঙ্গলও হয়েছে চরম, প্রচুর জঙ্গল হয়ে গেছে। মানে বর্ষা না থামলে জঙ্গল কাটা যাবে না। তো চলো বন্ধুরা, আজকে আমি আর আমার মেয়ে দুজন মিলে আমরা কিন্তু শ্রাবণ মাসের শেষ সোমবারটা পালন করেছি, ঠিক আছে? তো সেইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর কেন করে সেই বিষয়ে একটু কথা বলবো। এই দেখো কত ফুল, কার কার ফুল লাগবে এসে নিয়ে যাও। তো সনাতন ধর্মে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ বলে গণ্য করা হয় এই শ্রাবণ মাসের সোমবার। হিন্দু পুরাণ অনুসারে শ্রাবণ মাসে দেবদেব মহাদেবের শিবের অত্যন্ত প্রিয়। তাই মনে করা হয় শ্রাবণ মাসে ভগবান শিব সহজেই প্রসন্ন হন। এই সময় তার আরাধনা করলে মনস্কামনা পূরণ হয় এবং সংসারের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়। পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল এবং উঠে আসা মারাত্মক হলাহল বিষ থেকে সৃষ্টিকে রক্ষা করতে মহাদেব তা পান করেছিলেন। বিষের তাপে তার কণ্ঠ নীল হয়ে যায়, তাকে আমরা অনেকে নীলকণ্ঠ বলেও জানি। এবং তার শরীর শান্ত করতে দেবতারা তার ওপর জল ঢালেন। সেই থেকেই এই শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালার প্রথাটা চলে আসছে। আরও একটা কাহিনী, দেবী পার্বতী ভগবান শিবকে প্রতিরূপে পাওয়ার জন্য শ্রাবণ মাসেই কিন্তু কঠোর তপস্যা করেছিলেন। শিব তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে এই মাসেই তাকে পত্নী হিসাবে গ্রহণ করেছিলেন। তাই না বন্ধুরা? আর বিবাহিত নারীরা মানে পরিবারের কল্যাণ ও স্বামীর দীর্ঘায়ু কামনার জন্য এই ব্রত পালন করেন। নিঃশ্বাস নিতে পারবে না, লাগছে? লক্ষ্মীকে দাও, লক্ষ্মীকে, লক্ষ্মীকে। আর অবিবাহিত মেয়েরা ভালো জীবনসঙ্গী পাওয়ার আশায় শ্রাবণ মাসের সোমবারের উপবাস রাখেন। বিশ্বাস করা হয় শ্রাবণ মাসের সোমবার নিষ্ঠাভাবে শিব পুজো করলে ও উপবাস করলে ভক্তদের সমস্ত কষ্ট দূর হয় এবং শিবের আশীর্বাদে মনের সমস্ত শুভকামনা পূরণ হয়। তো বন্ধুরা, ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। মা মেয়েতে মিলে পুজো করলাম যেটুকু পেরেছি।
তায় করণ তয় হে তবে নিবেদয়ামি চতমানং তং গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায় মৃত্যুঞ্জয় মহাদেবায়। ওম নমঃ শিবায় মৃত্যুঞ্জয় মহাদেবায়। ওম নমঃ শিবায় মৃত্যুঞ্জয় মহাদেবায়। আমার মেয়েটার শরীরটা একটু সুস্থ করে দাও, ঠান্ডা লেগে আছে। শোনা খুব শরীর খারাপ না। আচ্ছা প্রসাদটা পরে নিচ্ছি। শোনো কি খাচ্ছ? পুজো করে ফল খাওয়া হচ্ছে। এই যে বন্ধুরা পুজো করে ফল খেতে বসেছি। আজকে আর কিছু খাওয়া নেই, ফল খেয়েই থাকবো। আপেল খাইছে? মেয়ের প্রচুর ঠান্ডা লেগেছে। তো বন্ধুরা তোমরা কে এবারে মানে শিব পুজো করলে, লাস্ট সোমবার কে করলে জানিও কমেন্ট করে। আর আমাদের তো এবারে পুজো দিতে নেই মন্দিরে গিয়ে, সেই জন্য আর কোথাও যাইনি, ঘরেতেই পুজো দিলাম। ঘরেতেই দিই, কারণ যা ভিড় হয় মন্দিরে সেই কারণে। তো সকাল থেকে আমার সাথে আমার মেয়ে উপোস করেছিল। এখন বাজে 1:30, 1:20 বাজে। এখন এই পুজো দিয়ে আমরা ফল প্রসাদ খাচ্ছি। আর ও এমনিতেও আটার জিনিস মানে লুচি টুচি খেতে ভালোবাসে, তো একটু লুচি করে দেবো, লুচি খাবে। মুখ দেখো, লুচি খাবে তাই মুখ দেখো। সকাল থেকে শুধু বায়না আমি করবো, শিব পুজো করবো। তারপর সবুজ চুড়ি পড়েছে, সবুজ চুড়ি যখন পড়েছে তাহলে তো শিব পুজো করতেই হবে। আমিও পড়েছি, আমি যদিও আজকে পড়লাম, অল্প কটা ছিল আমার। তো চলো বন্ধুরা এখন রাখছি, আবার পরে দেখা হবে। তো বন্ধুরা আমাদের তো পুজো পার্বণ শেষ, মানে পুজো পার্বণ না, পুজো করা শেষ দিনের বেলায়। এটা আর রাত্রিবেলায় একটু ওই লুচি করেছিলাম আর আলু চচ্চড়ি করেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মন্ত্র বলাতে বা পুজো করাতে, তো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার ভুলটা কমেন্টে জানিয়ে দিও। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড হাইপ দিতে ভুলো না বন্ধুরা। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, আজকের মতো আসি, টাটা, বাই, ভালো থেকো সবাই।